হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 15 মাস ছেলেকে আমি কী ধরনের বই দিচ্ছি বা কীরকম বই দেওয়াটা এই সময়তে আপনার উপযুক্ত হবে এবং যেটা বাচ্চার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং ব্রেন ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করবে। আর আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গেছিলাম, তাই বিভিন্ন ধরনের টিপস। এখন বাজে সকাল 6:30, ছেলেকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তার দেখাতে। ওর একটু ঠান্ডা লেগেছিলো আর তারপরে বিভিন্ন ধরনের চেক আপ করাতে একটু নিয়ে যাই মাঝে মধ্যে আমি। আর আমাদের 1 নম্বরেই নাম ছিল, 4 দিন ধরে চেষ্টা করে পাইনি। আমরা প্রায় 6:30টার সময়তেই চলে এসেছি। আর ডাক্তারবাবু 7টার সময়তে বসবেন। আর বেশিক্ষণ ওয়েট করতেও হয়নি, আমাদের তাড়াতাড়ি হয়েও গেছিলো। আমাদের এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা আবার বাড়ি ফিরছি। আমাদের 8টা নাগাদ আমরা বাড়ি চলে এসেছিলাম, 8:15 নাগাদ আমাদের হয়ে গেছিলো। ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। আর আরাফের এখন একটা নতুন ব্যাপার হয়েছে, গাড়ি চাপতে খুব পছন্দ করছে, মানে গাড়ি দেখলেই ডান ডান করে, তারপরে দাই দাই। তারপরে ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর ওর জন্য সকালে ব্রেকফাস্টটা বানাবো। আগের দিন রাতে আমি 5টা মতো কিশমিশ, 2টো কাজু আর 1টা আখরোট, 1টা আমন্ড আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাকে সিদ্ধ করে নিলাম। আর আমার ছেলের ওজন মাশাআল্লাহ এখন ঠিকই আছে। আমি এই ধরনের খাবারগুলো দিয়ে ওর মানে ওয়েটটা অনেকটা বাড়িয়েছি। প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, ঘিতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি যে কাজু কিশমিশ আর বিভিন্ন ধরনের বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই ধরনের হালুয়া করলে ভিজিয়ে রাখি, না হলে আমার কাছে গুঁড়ো আছে সেগুলো দিই। আমি ঘিয়ের ওপর দিয়ে দিলাম কিশমিশ আর কাজু, আখরোট আর আমন্ড। বাদামগুলোকে একটু জাস্ট নাড়িয়ে নেবো, মানে খুব যে ভাজা ভাজা করা, ওই ভাজা ভাজা করবো না। আর মিক্সিতে ছোলার ডালটাকে একটু বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে ওটাকে এর উপরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। বাচ্চাদের যদি ওয়েটটা অনেক কম হয়ে থাকে তাহলে এই ধরনের রেসিপিগুলো বাচ্চাকে বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চাটার মানে হেলদি উপায়ে, স্বাস্থ্যকর উপায়ে আপনার বাচ্চার ওজন বাড়বে। বাচ্চার ওজন বাড়ানোটা কিন্তু আহামরি কোনো বড় ব্যাপার নয়, কিন্তু হেলদি উপায়ে ওজন বাড়ানোটাও অনেক বড় আপনার একটা ফ্যাক্ট। আর ছোলার ডাল, মানে ছোলার ডাল বলতে ছোলা, আবার ছোলার ছাতু, এগুলোতে কিন্তু বাচ্চার খুব ভালো ওজন বাড়ে। আপনি ছাতুর হালুয়া এভাবে সেম করে দিতে পারেন। যদি বাচ্চা বাদাম এভাবে কুচি করে বা থেতো করে না খেতে পারে, তাহলে বাচ্চাকে আপনি বাদামের মানে পাউডার ব্যবহার করতে পারেন। আর 1 বছর বয়সের পর থেকে কিশমিশ ব্যবহার করতে পারেন। কিশমিশ খেলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ে। তাছাড়াও তো আমরা জানি যে কাঁঠালি কলা, ডিম, আমি তো ওগুলো দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এই হালুয়াটাকে ভালো করে ফুটিয়ে নেব। হালুয়াটা আমি খুব পাতলাও করবো না, খুব শক্তও করবো না, এরকম একটা থকথকে করে নামিয়ে নেব। তারপর এর সাথে আমি একটু ফর্মুলা মিল্ক দিয়ে দেবো। আর আমার ছেলে সকালবেলা কিছু খাইনি, ওকে সকালবেলা একটু দুধ খাইয়ে নিয়ে গেছিলাম। এটা সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আমি এতে 2 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম। এটা খুবই একটা স্বাস্থ্যকর খাবার। আপনি বাচ্চাদেরকে সকালেও দিতে পারেন, সন্ধ্যের দিকেও দিতে পারেন, কিন্তু সকালে দেওয়াটাই বেস্ট হবে। পেটটা অনেকক্ষণ ভরা থাকবে এবং খুব ভালো। যদি বাচ্চা খেতে পছন্দ করে তাহলে এটা বাচ্চার জন্য খুবই ভালো। তারপরে চলুন আপনাদেরকে দেখাই আমার 15 মাস বাচ্চার জন্য আমি কী বই কিনেছি। এরকম ধরনের একটা বই আপনারা কিনতে পারেন। এই বইটার নাম হলো মাই ফার্স্ট লাইব্রেরি। এখানে 10টা সেট নিয়েছি আমি, এরকম 15টা সেটও পাওয়া যায়, আবার আপনার 12টা সেটও পাওয়া যায়। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এই বইটা কিন্তু খুব ভালো, বেশ ছোট্ট ছোট্ট, বেশ মানে হার্ড কভার যেটাকে বলে, মানে শক্ত বইটা। আর এটাতে বাচ্চারা বইটা দেখে মানে ছবিগুলো দেখতে খুব পছন্দ করছে। ছবিগুলো পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। বইটা কিন্তু খুব ছোট, ট্রাভেল ফ্রেন্ডলিও হবে। আর অনেকগুলো যেহেতু আছে, আমার ছেলে আগে আপনারা দেখেছেন যে বড় একটা বই ছিল, সেই বইটা দেখে ও ভেজিটেবলসগুলো বা বিভিন্ন ধরনের ওখানে মিক্স ছিল, সেইগুলোকে ও কিন্তু পছন্দ করতো। এবার এই বইটা নিয়ে কিন্তু ওর বেশ টাইম কাটছে, খুব পছন্দ করছে। বিভিন্ন ধরনের ফ্রুটসগুলো ওকে যদি জিজ্ঞাসা করছে ও বলতে পারছে, বা আস্তে আস্তে এগুলো পছন্দ করবে। আর সবথেকে বড় কথা, ও নিয়ে এগুলোকে খেলছে, এটা আমার খুব ভালো লাগছে। আমার ছেলেকে এই বইটা আমি কিনে দিয়েছি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটার দাম নিয়েছে 399 টাকা। আর এটা আমি বলবো বাচ্চাদের জন্য খুবই ভালো একটা হতে পারে। আপনি একটা একটা করে দেবেন। আর আমার ছেলে এই ধরনের বই নিতেও ভালোবাসে, মানে ওর খুব হাই-ফাই দামি দামি খেলনা ওর কিন্তু নেই। আর এখনও রাতের বেলাতে যখন থাকে, আর আমাদের বাড়িতে যেহেতু খুব মানুষজন কম থাকে, ও কিন্তু বাইরে বার হওয়াটা কিন্তু ওর কিন্তু খুব কম। সেজন্য তখন ওকে ওই বইগুলো দিই, যখন আমাকে একটু ডিস্টার্ব করে বা নিজে একটু খেলে, বইগুলো দেখে নিজে নিজেই খেলছে, নিজে নিজেই কোনোটা ফেলছে, একটু ছেঁড়ার চেষ্টা করে, একটু ছিঁড়েও দেয় কোনো সময়। এগুলো এখনও ছেড়েনি, কিন্তু আগের বইটা পুরো একেবারে টেনে টেনে ইচ্ছা করে করে ছিঁড়েছে। এরকম করে আপনার রাখতেও খুব সুবিধা, এরকম একটা স্টোরেজের মধ্যে দিয়ে আছে। আর এই বইটার নাম হলো মাই ফার্স্ট লাইব্রেরি। এখানে দেখুন বার্ডস আছে, ভেজিটেবলস আছে, ফুডস আছে, ওয়াইল্ড অ্যানিম্যাল, কালার, ABCD যেটা আছে, আবার আপনার শেপ আছে, এরকম ধরনের বিভিন্ন জিনিস দিয়ে আছে। চলো নেক্সট একটা বই দেখায়। এই বইটার নাম হলো বিজি বাইন্ডার। এই বইটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটার দাম নিয়েছে 899 টাকা, মানে একটা বই যেটা 900 টাকার কাছে দাম। চলুন বইটা দেখি যে বইটা কেমন,
900 টাকা দিয়ে যে বইটা নিলাম, বইটা নিয়ে আমার কতটা সাশ্রয় হলো বা বইটা কেমন। আমি বইটা খুলে নিচ্ছি। আমার কাছে কিন্তু পার্সেলে চলে এসেছে, আমি নিজেও দেখিনি, আপনাদের সামনেই আমি আনবক্সিংটা করলাম। আর এই বইগুলো পেয়ে আরাফ কতটা খুশি সেটাও আপনাদেরকে দেখাবো, ও আদৌ বইগুলো পছন্দ করছে কিনা। প্যাকেজিংটা অসম্ভব সুন্দর। আর এই বইটা আসতে কিন্তু অনেক টাইমও লেগেছে, 15 দিন আসতে টাইম লেগেছিলো, আমি সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। আর এটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের, এই মাই লিটল মাইন্ডসের এটার নাম হলো দ্য বিজি বাইন্ডার। তা বিজি বাইন্ডারের অনেক ওদের মানে অ্যাভেলেবেল ছিল, বইটা অনেক রকমের ছিল, কালার ছিল, ABCD ছিল, অ্যানিম্যালস ছিল। আমি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলটা নিয়েছি, কারণ আরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলটা চিনতে শিখেছে। আর এটা দিলেও পছন্দ করবে, মানে যেগুলো চেনে সেগুলো দিলেই পছন্দ করবে, সেই জন্য দিয়েছি। বইটার প্যাকেজিংটা খুব সুন্দর আর স্পাইরাল বাইন্ডিংয়ে এসছে, দামটাও লেখা আছে ওপরে। বাট বইটা যেমন দেখতে সুন্দর, বইটাও সুন্দর। মানে আমি সাজেস্ট করব, যদি চান একটা ভালো বই নিতে বাচ্চাকে মানে বিজি রাখার জন্য, তাহলে এই বইটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট। মানে আরাফ তো খুব পছন্দ করছে, এরকম যে ডবল টেপ দিয়ে আছে, এই ডবল টেপগুলো নিয়ে বইয়ের এই ছবিগুলো তোলা যাবে। আর এই তুলতে বাচ্চারা খুব পছন্দ করবে। আমার ছেলে তো সারাদিন এইগুলো মানে টেনে টেনে তুলছে। আর অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজই কিন্তু এরকম বিভিন্ন ধরনের থিমে দিয়ে আছে। এখানে ফ্রুটস আছে, অর্ধেকটা ফ্রুটস অর্ধেকটা ভেজিটেবল। এখানে কমপ্লিট দ্য পিকচার দিয়ে আছে, মানে অর্ধেক অর্ধেক করা আছে। এবার এগুলো বাচ্চাকে কিন্তু শেখানো যাবে। আমি আরাফের হাতে যখন দিচ্ছি একটা চিরকুট, আর আপেলটা যখন মেলাতে বলছো কিন্তু মেলাচ্ছে। আর এটা ফলটা কাটলে কেমন হয় এটা কিন্তু এখন অতটাও বুঝতে পারছে না, কিন্তু ও খেলতে পছন্দ করছে, মানে টেনে টেনে যে তুলছে অনেকটা সময় ও বিজি থাকছে। তা আমি আপনাদের সাজেস্ট করবো, যদি আপনারা নিতে চান তাহলে মাই ফার্স্ট লাইব্রেরিটা নিতেই পারেন। তাছাড়া যদি একটু মনে করেন যে নিতে পারবো এটা, তাহলে এই বইটা অবশ্যই নেবেন। বইটা কিন্তু খুব ভালো। তারপরে ভেজিটেবলস দিয়ে আছে, মানে আপনার টাইমটা খুব সুন্দর কাটবে। আর ছবিগুলো দেখছেন তো কত স্পষ্ট, বাচ্চা চিনতে পারছে। আরাফকে যদি আমি বলছি কোনটা কোন সবজি, ও হয়তো মুখে বলতে পারছে না, কিন্তু আমাকে দিচ্ছে টেনে টেনে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলগুলো একই সিস্টেমে করা আছে। আর ওপর দিয়ে এরকম দেখুন এই ডবল টেপের একটা টেপ দিয়ে আছে, আপনি এইগুলোকে নিয়ে ওখানে লাগাতে পারবেন। আর বইটা যদি যত্ন করে রেখে দেওয়া যায়, তাহলে বাবু যদি একটু বড় হয় তখন বইটা খুব কাজে লাগবে। আমি এখন থেকেই কিনে দিয়েছি, আমার পছন্দ হয়েছে বলে। এখানে বিভিন্ন ধরনের আপনার শ্যাডো দিয়ে আছে, মানে শ্যাডো দেখে দেখে মিলাতে হবে। এগুলো তো ছোটো বাচ্চা পারবে না, একটু বড় বাচ্চা পারবে। আর এরকম ফ্রুটস অ্যান্ড সবজির যে বাস্কেটগুলো, এটাও দিয়ে আছে। একদিকে ফ্রুটস, একদিকে আপনার ভেজিটেবলস, আর লাস্টে একটা পিৎজা আছে এরকম। মানে বইটা আমার খুব 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 পছন্দ হয়েছে। আর আমি বলবো আপনারা যদি নিতে চান তাহলে এই বইটা অবশ্যই নিতে পারেন। এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি। যদি চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও চাইছেন সেটা অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আর আমার ভিডিও যে আপনারা এতক্ষণ ধরে দেখছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন এবার দেখায় আরাফ এই বইগুলো পেয়ে কতটা খুশি। তোমার বইটা পছন্দ হয়েছে সোনা? এই দেখো, তোমার বইটা পছন্দ হয়েছে? হ্যাঁ, হাততালি দিচ্ছ রে বাবরে, মানে খুব পছন্দ হয়েছে। হাততালি যখন দিচ্ছ, তুমি দাও, আমি আঙুর খাই, দাও আমাকে, দাও আঙুর দাও, তুলে দাও, তুলে দাও, তোলা যাবে তোমাকে, তুলে দাও আমাকে, চিরকুটটা আমাকে তুলে দাও, চিরকুটটা তোলা তোলা। তুমি কেমন করে খেলছো? হাম খেয়ে নিয়েছি, এবার তোলো, চিরকুটটা তুলে দাও। হ্যাঁ, নারকেল কোনটা বেটা? নারকেল, হ্যাঁ দাও, নারকেলটা আমাকে দাও, এমকে তোলো তোলো। বাহ বাহ বাহ, গুড বয়। আবার লাগিয়ে দাও, আবার লাগিয়ে দাও, লাগিয়ে দাও। বাহ, ক্লাব ক্লাব করে, ক্লাব ক্লাব, খুব সুন্দর হয়েছে। একটুখানি খালি মিস্টেক হয়ে গেছে, আমি ঠিক করে দিলাম। আমাকে পেঁপে দাও, পেঁপে, পেঁপে কোনটা করছো না? আমাদের গাছের পেঁপে, আমরা খাই। বাহ বাহ বাহ, দাও দাও দাও, আমাকে তুলে দাও, তুলে দাও, চিত্তে তোলা তোলা তোলা, পেঁপে তোলা। হ্যাঁ, পেঁপেটা পারো পারো, এরকম করে পারো। পেঁপেটা লাগিয়ে দাও তো শোনা, লাগিয়ে দাও, এখন লাগিয়ে দাও, পেঁপেটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও। বাবা বাবা, গুড বয়। আমি তো ঠিক করে দিলাম, আমি তোমাকে একটা হেল্প করে দিলাম। ক্লাব ক্লাব করো। আপনারা দেখতেই পেলেন ও বইটা পেয়ে কতটা খুশি হয়েছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়
ক্ষমা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।